এই চক্রটাই আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে একসময় যতটা দোষে মনে করা হতো, এখন মানুষ খুব নির্লজ্জের মতো করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় সরাসরি দিয়ে দেয়, বিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পরিচয় দিয়ে দেয়। এই যে পরিচয় এখন দিচ্ছে খুল্লম খোলা, কোনো লাজ লজ্জা নাই, রাগ ঢাক নাই, এই যে অপরাধ বোধ উঠে গেছে সমাজ থেকে, এটা খুব ভয়াবহ একটা দিক। সম্প্রতি নবম শ্রেণীর বইয়ের কিউআর কোড স্ক্যান করলে মেয়েদের গোপন ড্রেসের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এ ধরনের ঘটনাকে আপনি কীভাবে দেখছেন? আমি আর কীভাবে দেখব, সবাই যেভাবে দেখছে এভাবেই। আমাদের পাঠ্যপুস্তক সম্পর্কে আমি আজ থেকে 2 বছর আগে আমাদের এই বক্তব্যে বলেছিলাম যে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের জাতীয় শিক্ষাক্রমে, শিক্ষা কারিকুলামে রীতিমতো মেসাকার করা হয়েছে, মেসাকার, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ছত্রে ছত্রে লাইনে লাইনে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সরকারকে ভুল বুঝিয়ে কিছু এনজিও, বিদেশি কিছু দালাল, এরা কিছু টাকা পয়সার বিনিময়ে তারা এই শয়তানিগুলো করে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের এদেশের মানুষের, সকল ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এই দেশকে ধ্বংস করার নীল নকশা পেতে বসেছে। এটা তারই অংশ। এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই কিউআর কোড স্ক্যান করলে আগে অন্য জিনিস দেখা যেত, এখন এটা দেখা যাচ্ছে, এগুলো অজুহাত মাত্র। এক্ষেত্রে যদি আপনি এই ব্যাখ্যা দেন, তাহলে সেক্ষেত্রে আশেপাশে যে আরও বিভিন্ন বিষয় আছে, সে আপনার প্যাড এবং আপনার ট্যাবু ভাঙার নাম করে মাসিকের আলাপসালাপ, এগুলো ছেলে মেয়েদের একসাথে মাখামাখি করে কিশোর কিশোরীদের করছেন। এখানে কি করছেন? এখানে তাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছেন, এখানে তাদেরকে যৌন অপরাধের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছেন, তারা যাতে তাদের মধ্যকার যে লাজ লজ্জা যে ব্যারিয়ার আছে, সে ব্যারিয়ারটা ভেঙে দিতে চাচ্ছেন। এই ব্যারিয়ার ভেঙে দিলে কি লাভ হবে? মানব সভ্যতার কি ক্ষতি হয়েছে হাজার হাজার বছর ধরে এই ট্যাবু থাকার কারণে? কি ক্ষতি হয়েছে? আর এই ট্যাবু ভাঙার কারণে কি উন্নতি সাধন হয়ে গেছে মানব সভ্যতার? যে মেয়েদের মাসিকের ব্যাপারে ছেলেরা জানাজানি হয়ে গেলে কি লাভ হবে? ফজিলতটা কি? মর্যাদাটা কি? মর্যাদা একটাই বা লাভ একটাই, যে এটাতে ছেলে এবং মেয়েদের মধ্যকার যে জড়তা আছে, লাজুকতা আছে, স্বভাবজাত লজ্জাশীলতা আছে, এটা ভেঙে যাবে। তখন জেনা ব্যভিচার কোনো দোষের কিছু মনে হবে না। এই চক্রটাই আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে একসময় যতটা দোষে মনে করা হতো, এখন মানুষ খুব নির্লজ্জের মতো করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় সরাসরি দিয়ে দেয়, বিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পরিচয় দিয়ে দেয়। এই যে পরিচয় এখন দিচ্ছে খুল্লম খোলা, কোনো লাজ লজ্জা নাই, রাগ ঢাক নাই, এই যে অপরাধ বোধ উঠে গেছে সমাজ থেকে, এটা খুব ভয়াবহ একটা দিক। তো অপরাধ করা এক জিনিস, আর অপরাধ বোধ না থাকা সেটা আরেক জিনিস, খুবই ভয়াবহ ব্যাপার। তো সমাজকে সেদিকে তারা নিয়ে যাচ্ছে। আমাদের বইয়ের ছত্রে ছত্রে তারা এই কাজগুলো করেছে। এই কালপ্রিটদেরকে বিচারের আওতায় আনা উচিত, উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আমার সন্তানকে তার ধ্যান ধারণা, এদেশের শিক্ষা সংস্কৃতি, তার ধর্মীয় বিশ্বাস বিরোধী জিনিস এদেশের কেউ শেখাবার কোনো নৈতিক অধিকার রাখে না। জোর করে আমার সন্তানকে, আমার চিন্তা চেতনা, আমার সন্তানের চিন্তা চেতনা বিরোধী জিনিস পুশ করার যে অপচেষ্টা করা হচ্ছে, সেটা রীতিমতো সন্ত্রাস বলা যেতে পারে। এটা আমাদের দেশকে ভালো কিছু বয়ে আনবে না, আমাদের দেশের জন্য ধ্বংস ডেকে আনবে। বিধায় এদের ব্যাপারে আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর সাথে সংশ্লিষ্ট 2-1টা কালপ্রিটকে ওএসডি করেছে, এটা খুবই আনন্দের সংবাদ আলহামদুলিল্লাহ। কিন্তু এর ধারাবাহিকতা রাখা উচিত এবং পরবর্তীতে যাতে কোনোভাবে এই জিনিসগুলো না থাকে। এই যে শরীফার গল্প সিদ্ধান্ত হয়েছে, আগামী বছর থেকে এই গল্প আর থাকবে না। কিন্তু এই গল্পর বিকল্প হিসাবে যেটা রচনা করবে, ওই কালপ্রিটটাই রচনা করবে ঘুরিয়ে ফিরিয়ে। সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে যারা এত বড় একটা অন্যায় করলো, জেনে শুনে একটা বিষ ঢুকাই দিল, শয়তানি করলো, গল্প থাকবে না বুঝলাম, কিন্তু আমাদের শিশুদেরকে শিক্ষার নামে যে কুশিক্ষা শিখাচ্ছে, এটার জন্য যারা দায়ী তাদের বিচার কি হওয়া উচিত না? তো এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে। আমাদের সন্তানকে আমরা শিক্ষার নামে স্কুল কলেজে দিচ্ছি, সেখানে তাদেরকে অমানুষ হওয়ার জন্য, ধর্মহীন হওয়ার জন্য এবং আমাদের দেশের সংস্কৃতির বিরুদ্ধে পরিপন্থী পশ্চিমা সংস্কৃতি শেখাবার জন্য তাদেরকে আমরা প্রতিষ্ঠানে দেই নাই। বা আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে এবং প্রতিবাদী হতে হবে। শেষ বৈঠকে কি পড়বে? শুধু তাশাহুদ নাকি তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা সব? ইমামের পেছনে মাজুব ব্যক্তি তাশাহুদের শেষ অংশ পাঠ করতে পারেন শুধুমাত্র, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুকু শুধু পাঠ করতে পারেন। আবার চাইলে এটুকু পাঠ করে দুরুদও পাঠ করতে পারেন, চাইলে সেটাও করতে পারেন। 2টা অপশনই খোলা আছে। আমরা সকলে জানি কোকা কোলা সরাসরি ইসরায়েলকে অর্থ সহায়তা করে। সব কিছু জেনেও যদি কোনো মুসলমান
এই পণ্য ক্রয় বিক্রয় হতে বিরত না থাকে, তাহলে কি সে কোনো ধরনের গুনাহ করলো বা তার পরকালে শাস্তি হবে কিনা? যে সমস্ত কোম্পানি পরিষ্কারভাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে অথবা মুসলমানদের নিধন যজ্ঞে, মুসলমানদের গণহত্যা, নিরপরাধ মানুষকে গণহত্যার জন্য যারা বিভিন্নভাবে ভূমিকা তারা রাখছে, সেটা অর্থ দিয়ে হোক, ফান্ড দিয়ে হোক, অথবা নৈতিকভাবে সমর্থন করে হোক, এরকম কোনো ভূমিকা যদি অবতীর্ণ হয় যেই কোনো কোম্পানি, তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধা দেওয়া হারাম। তাদেরকে সুবিধা দেওয়া বা তাদেরকে কোনো সুযোগ দেওয়া, তাদের পণ্য কিনে তাদেরকে আপনি সুবিধা দিলেন, এই পণ্যের লভ্যাংশ তারা পেয়ে অপকর্ম করবে বা তাদের শক্তি বাড়াবে, ফেস ভ্যালু তাদের বাড়বে, তো এইটাতে আপনার ভূমিকা রাখার সুযোগ নাই। এটা আপনার নৈতিকভাবে আপনার এই কাজটি করা উচিত না। আল্লাহর কাছে এর জন্য আপনার দায় থেকে যেতে পারে যদি আপনি জেনে শুনে এরকম করেন। একটা হলো যে না, আমি তাদের ভূমিকা পরিষ্কারভাবে আমার জানা নাই, অজান্তে করেছি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কাছে যদি পরিষ্কার হয়ে যায় যে এদের ভূমিকাটা কি, তাহলে আর সেখানে আমাদের কোনো প্রকার মদদ, পরোক্ষ মদতও যদি হয়, তাহলে সেটার জন্য আমাদেরকে দায়ী হতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগী হইও না। এই যে কোকাকোলার কথা বলছেন, সম্প্রতি তাদের যে অ্যাডভার্টাইজমেন্টের পরে আবার আলোচনাটা নতুন করে উঠে আসলো, সেই অ্যাডভার্টাইজমেন্টে আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু বারবার করে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছিল যে এটা ইসরায়েলের পণ্য না, এটা তারা বোঝার চেষ্টা করতেছিল। এবং নামটা তো ডাইরেক্ট নিতে পারে না, ঘুরায় ফিরে ওই জায়গার না, এই জায়গার না। এখান থেকে বোঝা যায় যে মানে এই রাষ্ট্র কতটা অভিশপ্ত হলে বা এই নাম কতটা অভিশপ্ত হলে এই নামটা পর্যন্ত মুখে তারা নিতে পারছে না। এখান থেকে পরিষ্কার হয়ে যায়। আরেকটা বিষয় পরিষ্কার হয়, তারা শুধুমাত্র যদি এইটুকু বলতো যে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি, আমরা ফিলিস্তিনের গণহত্যাকে সমর্থন করি না, এই কথাটুকু যদি বলতো, তাহলে তো কিল্লা ফতে হয়ে যেত। কিন্তু এত কথা বলতে পারলো, আসল কথা বলতে পারলো না। এখান থেকে বোঝাই যায় যে তারা এই গণহত্যার ব্যাপারে তাদের সমর্থন আছে। যদি সমর্থন না থাকতো, তাহলে তার বিরুদ্ধে অভিযুক্ত সেটাতে তারা এটা অস্বীকার করলেই পারতো যে আমরা এই গণহত্যাকে সমর্থন করি না বা কোনোভাবে আমরা সহায়তা করি না, এখানে অন্যায়ের সাথে আমরা নাই, বলতে পারতো। সেটা না বলাটা পরিষ্কার করেছে যে তাদের ডাল মে কুচ কালা নেই, পুরাই কালা হয়। বুঝা যাচ্ছে কথা? আমাদের বাসা বাড়িগুলো শুধুমাত্র এই কোকাকোলাই না, বহু ইহুদি পণ্য আছে যেগুলো আমাদের বাসা বাড়িতে ভরা। আমি কম কোয়ালিটির জিনিস কিনবো, বেশি দাম দিয়ে তুলনামূলক এর চাইতে খারাপ জিনিস কিনবো, তারপর এদের জিনিস কিনবো না। তাহলে আমার এই যে স্যাক্রিফাইস হলো, এই যে আমি বেশি দাম দিয়ে কিনলাম, এই যে আমি কোয়ালিটি কম জিনিস নিলাম, কম কোয়ালিটির জিনিস নিলাম, এটার কারণে আল্লাহর কাছে বিনিময় পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই চক্রটাই আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে একসময় যতটা দোষে মনে করা হতো, এখন মানুষ খুব নির্লজ্জের মতো করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় সরাসরি দিয়ে দেয়। বিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পরিচয় দিয়ে দেয়। এই যে পরিচয় এখন দিচ্ছে খুল্লম খোলা, কোনো লাজ লজ্জা নাই, রাগ ঢাক নাই, এই যে অপরাধ বোধ উঠে গেছে সমাজ থেকে, এটা খুব ভয়াবহ একটা দিক।